আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটির দিনেও সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, নানা অসঙ্গতির কারণে অনেকের প্রার্থিতা বাতিল। ৫ জানুয়ারি থেকে আপিলের সুযোগ। রংপুর ২ আসনে এবার বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন ৫ প্রার্থী। সারা দেশে তীব্র শীতে স্থবির জনজীবন, ঘন কুয়াশায় কয়েক জেলায় সড়ক দুর্ঘটনা, ভোলায় জাহাজের ধাক্কায় ডুবেছে লবণ বোঝাই ট্রলার। একটা কার্গো জাহাজ আসতেছে ওদিক থেকে, আমার পিছন থেকে আসতেছে আর কি, আচ্ছা আমারে এক কুয়াশার মধ্যে ধাক্কা দিছে। আমাদের ছোট নৌকাগুলা লইয়া এই কিনার উদ্ধার হয়েছি। জামালপুরে ৩ যুগ ধরে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা, বালু তোলায় মূল উদ্দেশ্য অভিযোগ স্থানীয়দের। ওর যার দহরে তাই বেচলো, আর একজন কিনে নিয়ে ওই আবার কাইডি ব্যস্ত আছে। দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদী কেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ছুটির দিনেও সারা দেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিনও নির্বাচন কমিশন, বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 10:30 থেকে শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। 1% ভোটারের স্বাক্ষরে গরমিল, হোল্ডিং ট্যাক্স ও টেলিফোন বিলের বকেয়া পরিশোধ না করায় রংপুর ৩ আসনের ৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়। বৈধ ঘোষণা করা হয় ৭ প্রার্থীর মনোনয়নপত্র। রংপুর ৪ আসনে বৈধ ঘোষণা করা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মনোনয়ন। ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। যাচাই বাছাই কার্যক্রমে কক্সবাজার ১ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন। বাতিল করা হয় ২ জনের প্রার্থিতা। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জেলার ৩টি আসনে ৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়। রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না, ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ৭৩-এ ঘটেছিল। কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৬টির মনোনয়নপত্র যাচাই করা হয় আজ। বাকি ৫টি আসনের যাচাই বাছাই কাল। সকলে কুমিল্লা ১ আসনে ১২ জনের মধ্যে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়। বরিশালে কয়েকটি আসনে আজ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। ৪, ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ২১ জনের মধ্যে ২ জনের বাতিল এবং ২ জনের প্রার্থিতা স্থগিত হয়েছে। ৩টি আসনের মধ্যে আমরা 2টা স্থগিত রেখেছি আর 2টা বাতিল হয়েছে, আর বাকিদের বৈধ বলে গণ্য করা হয়েছে। রংপুর ২ আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। ৩ প্রতিদ্বন্দ্বীর ২ জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থীর নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন ৫ প্রার্থী। রংপুর ২ সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৩,৮০,৯৮১ জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি ১ বার, জাতীয় পার্টি ৪ বার এবং আওয়ামী লীগ জয় পায় ৭ বার। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ২০০১ সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলা থেকে মানুষের ঘুরে অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার মানে বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করিনি। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের, অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ, তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে, তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি।
জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। 2008 সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী 3টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাগঞ্জ বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী। মনোনয়ন দাখিলকারী এই 5 প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব। শীতের তীব্র দাপটে পর্যুদস্ত সারা দেশ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় সর্বত্র বেড়েছে জনদুর্ভোগ। কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা। ঠান্ডা যে এত প্রচুর ঠান্ডার জন্য বাড়ির তো বাইরে যাইতেছে না। যে পরিমাণ ঠান্ডা তাতে আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। শীত লাগে, ঘুমাতে পারি না, মানে শরীর কাঁপে, অনেক কষ্ট হয়। ঘন কুয়াশার প্রকোপে পথে পথে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ, বিপাকে খেটে খাওয়া মানুষ। 15 থেকে 20 বছর যাবত আমি ঢাকায় থাকি, তো আসলে এই শীতটা আমার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, আসলে এরকম শীত আমরা আগে এক্সপিরিয়েন্স করি নাই। কুয়াশায় দেখা যায় না, কিছু অন্ধকার হয়ে রয়েছে, রাত্রি পাওয়া যায় না। গত 1 সপ্তাহ ধরে যে শীত পড়ছে, কাজ করা খুব অসুবিধা হইতেছে। কাজ করানো যায় না, ঘর থেকে বেরোনো যায় না। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। দিনের বেলা হালকাটা মোটামুটি পাওয়া যায়, এতটা পাওয়া যায় না, রাতে প্রচন্ড ঠান্ডা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর দ্রুতই শীতের প্রকোপ কমার কোনো সুসংবাদ দিতে পারেনি। আগামী আরো 2 দিন ঘন কুয়াশা থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রাটা বেড়ে যাবে, কিন্তু আমাদের ফিল্ড তাপমাত্রাটা তুলনামূলক কম থাকবে এবং 5 তারিখ পর্যন্ত এই অবস্থাটা অব্যাহত থাকবে এবং 6 তারিখ থেকে দিন এবং রাতের তাপমাত্রাটা আরো কমে আসবে এবং এটা আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই অবস্থাটা বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারির প্রথমার্ধে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, আর শেষার্ধে থাকছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা। যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের মানুষজন রয়েছে, তারা এই যে আজকে শুক্রবারের দিন এইখানে কিন্তু এই শীতের যে পুরাতন যে কাপড় সেগুলো কিন্তু বিক্রি হয় এবং গরম কাপড় কেনার জন্য অনেক মানুষ কিন্তু ভিড় করছেন এবং দাম দর করে নিয়ে যাচ্ছেন। আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং গত কয়েকদিন থেকে তাপমাত্রা কম থাকার কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস